আজকে সারাদিন কিভাবে কাটালাম, সকালের নাস্তা, তারপর দুপুরে রান্নার আয়োজন, তারপর বিকেলের নাস্তা, সব কিছু মিলিয়ে আজকের ব্লগটা। তো বিশেষ করে বড় ছেলের জ্বর এসেছে, আর সে মায়ের হাতে নুডলস খাবে না, সে ছোট মামার হাতে নুডলস খাবে স্পেশালভাবে। তো আজকে সেই নুডলসের রেসিপিটা নিয়েই এসেছি, আমি সম্পূর্ণ ভিডিওটাই এটার মধ্যে রেখেছি। তো আশা করি আজকের ভিডিওটা সবাই মিলে দেখবেন। তো স্টার্ট করছি। তো হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আশা করি সবাই খুব ভালো আছেন, যে যেখানে আছেন সুস্থ আছেন। তো সকালে বেশি কিছু করিনি, বড় ছেলের খুব জ্বর এসেছে, তো ভাবলাম শুধু ডিম সিদ্ধ করে নিয়েছি আর একটু খেজুর চা আর বিস্কিট করে নিয়েছি। আমারও শরীরটা ভালো না, আর ওয়েদারটা যেহেতু ভালো না, চারপাশের ওয়েদার খুবই খারাপ, তাই সকালে একদম শর্টকাট নাস্তা খেয়েছি সবাই মিলে। তো যাই হোক, দুপুরে রান্নার আয়োজন করতে হবে, কিছু করার নেই। তো বাচ্চার যেহেতু জ্বর আসছে, বড় ছেলের তো খুবই জ্বর আসছে, এর জন্য ভাবলাম ওর জন্য একটু চিকেন রান্না করি, তাহলে হয়তো বা ও ভাতটা খেতে পারবে। তো স্পেশালভাবে একটু রান্না করার চেষ্টা করছিলাম। তো আমি প্রথমে পেঁয়াজটাকে কেটে নিয়েছি, ব্লেন্ডার করে নিব, আর কিছু কাঁচামরিচ আর বাদাম দিয়ে নিয়েছি, আর সাথে আমি এটার মধ্যেই সব মশলাগুলো দিয়ে দিব। যেমন ছিল হচ্ছে গিয়ে বেরেস্তা, তারপর আদা রসুন পেস্ট, আর একটু মানে এক চামচ করে দিয়ে দিয়েছি। তারপর হচ্ছে 2 চামচ পরিমাণ একটু টক দই দিয়ে দিয়েছি। তারপর দিয়ে হালকা একটু পানি দিয়ে আমি এটাকে ব্লেন্ডার করে নিব, যাতে করে পুরোটাই মিক্সড হয়ে যায়। তো মশলাটা একসাথেই ব্লেন্ডার করে নিলাম। তো একটা কড়াইতে একটু তেল দিয়ে খুব ভালোভাবে গরম করে নিব। তারপরে এখানে কিছু গোটা মশলা দিয়ে দিব। গোটা মশলাটা দিয়ে কিছুক্ষণ নাড়াচাড়া দিয়ে একটু যখন হালকা সেন্ট বেরোবে, গরম মশলার একটা আলাদা একটা গন্ধ আছে, সেটা বের হয়ে আসলেই তখন আমি এই মশলাগুলো অ্যাড করব। তো মশলাটা দিয়ে খুব ভালোভাবে কষাতে হবে, কারণ এখানে যেহেতু বাদাম দিয়েছি, আদা রসুন আছে, বাদামেরও একটা গন্ধ আছে, সেটাও চলে যাবে। তারপর আমি একে একে ধনিয়া গুঁড়ো, লবণ, তারপর হচ্ছে গিয়ে হলুদ, তারপর মরিচ, জিরা গুঁড়ো, এই সব মশলাগুলো দিয়ে খুব ভালোভাবে আমি নেড়ে চেড়ে একদম তেলটা যখন উঠে আসবে এরকম আমি মানে কষাতে থাকবো, আর একটু পানি দিয়ে আবার কষাবো। এভাবে করে আমি 2বার খুব ভালো করে পানি দিয়ে দিয়ে কষিয়ে নিয়েছি। তো মোটামুটি যখন আমার ঝোলটা কষানো হয়ে যাবে, মশলাটা আর কি কষানো হয়ে গেলে তারপর আমি এখানে চিকেন দিব। তো মোটামুটি আমার কষানো হয়ে গেছে প্রায়। এখন আমি চিকেনটাকে ধুয়ে যে ঝরিয়ে রেখেছিলাম, সেই চিকেনটা এখন দিয়ে দিব, আর চিকেনটা দিয়ে খুব ভালোভাবে কষিয়ে নিতে হবে। আর এই চিকেনটাতে আমি একদমই পানি ইউজ করব না, কারণ হচ্ছে কি এই চিকেনটা থেকে যে পানিটা বের হবে এটা দিয়েই আমি রান্নাটা কমপ্লিট করব। আর এইভাবে চিকেন রান্না করে আপনারা বাসায় ভাত কিংবা পোলাও যেটা দিয়েই রান্না করে খান না কেন, মানে খুবই ভালো লাগবে। এত মজা লাগে এই চিকেনটা রান্না করলে, তো আমার বাচ্চারা খুবই পছন্দ করে। যাই হোক, রান্না করে দুপুরবেলা আমাদের খাওয়া দাওয়া শেষ। তো বিকেলবেলা আমার বড় ছেলে খুব আবদার করছিল তার ছোটো মামার কাছে যে মামা তুমি আজকে একটু নুডলস রান্না করবা। তো আমি ডিপ ফ্রিজে ফ্রোজেন করা ছিল ব্রুকলি আর গাজর আর হচ্ছে গিয়ে মটরশুঁটিটা, তো শুধু ক্যাপসিকামটা নর্মাল ফ্রিজ থেকে বের করে দিয়েছি, আর ওগুলো ফ্রোজেন করা ছিল, ওগুলোকে আমি বের করে একটু ধুয়ে রেখেছি। ও রান্নাটা বসাবে। তো কড়াইয়ের মধ্যে 2টা ডিম দিয়ে দিয়েছে প্রথমে দেখলাম, তারপর সেই পেঁয়াজ মরিচ সব কেটে নিয়েছে, কেটে আবার এই ডিমের মধ্যে দিয়ে দিল। তারপর সে আলু কেটেছে, দেখেন কিভাবে কেটেছে, একদম মোটা মোটা করে। যাই হোক, আলুটাকে কেটে সে আবার একটু ভাপ দিয়ে নিয়েছিল। তারপর আবার সেই ডিমের মধ্যে আলুটাকে দিয়ে দিল, সে আলুটা দিয়ে আবার খুব ভালো করে নাড়লো দেখলাম। তারপর সে আবার ম্যাগি মশলা একটা দিয়ে দিল, দিয়ে দেখলাম ম্যাগি সস, তারপর হচ্ছে গিয়ে সয়া সস দিল একটু একটু করে 1 চামচ পরিমাণ এরকম দিয়ে আবার খুব ভালো করে নাড়াচাড়া করলো। তারা আবার তার মামাদের হাতের রান্না খুব পছন্দ করে, বিশেষ করে তার ছোটো মামার হাতে নুডলসটা খুব পছন্দ করে, মেজো মামার হাতে ফ্রেঞ্চ ফ্রাই, চিকেন ফ্রাই এগুলো খুব পছন্দ করে। তারপর আজকে মামা আসছে যেহেতু মামাকে খুব আবদার করলো, তারপরে এই ফ্রোজেন করা সবগুলো সবজি একত্রে আর কি দিয়ে দিল এই ডিমটার মধ্যে, দিয়ে এখন খুব ভালোভাবে ভেজে নিচ্ছিল সে। তারপর বললো সসের ডিব্বাটা দিলাম, সে আবার সসও দিল। তো সসটা দিয়ে আবার নাড়াচাড়া করলো। নুডলসটা খেতে যদিও খুব মজা হয়েছিল, ঝাল ঝাল হয়েছে, ভালো লেগেছিল। তো সস দিয়ে আবার দেখলাম সেই নুডলসগুলোকে আলাদা আবার সিদ্ধ করে নিয়েছে, সিদ্ধ করে তারপর এটার মধ্যে ঢেলে দিয়েছে, মানে এক্সট্রা করে ধুয়ে নেয়নি। তো মোটামুটি এটার মধ্যে দিয়ে আবার একটু পানি দিচ্ছিল সে, মানে আমার ছেলেরা একটু স্যুপ নুডলসের টাইপের খাবে আর কি, তো এর জন্য আর কি। তো ম্যাগি মশলাগুলো যা ছিল সবগুলো আবার এটার মধ্যে দিয়ে দিল, দিয়ে এখন আবার খুব ভালোভাবে মানে এটাকে নেড়ে ছেড়ে একদম একটু হালকা হালকা ঝোল ঝোল করবে আর কি। তো এখন আবার গোলমরিচের গুঁড়ো দিয়ে দিব, মানে দিল দেখলাম। তো দিয়ে একটু হালকা হালকা ঝাল হয়েছে, খেতে খুব ভালো লেগেছিল। তো আপনারা চাইলে এই রেসিপিটা ফলো করে আপনারা রান্না করে খেয়ে দেখতে পারেন, আর খেয়ে আমাকে কমেন্ট করে জানাবেন কেমন হয়েছিল ওর রান্নাটা। তো যেহেতু আপনাদের খাওয়াতে পারছি না, তো দেখবেন আর কি। তো সেই আবার ড্রয়িং রুমে নিয়ে আসছে কড়াই সহ, এনে সবাইকে দিচ্ছিল। আর এই যে আমার বড় ছেলে মামার হাত থেকে বেশি বেশি করে নিয়ে খাচ্ছে, তার জ্বর একদম ভালো লাগতেছে না আর কি মুখে। তো সবাই ওর জন্য দোয়া করবেন, ভালো থাকবেন সবাই, আল্লাহ হাফেজ।